আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার দীর্ঘায়ু কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। অবাধ্য স্বামীকে বাধ্য করা সারা জীবনের জন্য। অবাধ্য অনেক ছেলেরা আছে, মেয়েদের উপরে টর্চারিং করে, মারধর করে, যৌতুকের টাকার জন্য, যে কোনো জিনিসের জন্য মারধর করে, বউকে খুব কষ্ট দেয়। যারা বোনেরা আছেন স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছেন, সেরকম হয়ে থাকেন, তাহলে আমার এই কার্য 1000% গ্যারান্টি দিলাম আপনারা করবেন ইনশাআল্লাহ। সারা জীবনের জন্য আপনার স্বামী আপনাকে ছাড়া অন্য কোনো দিকে নজর তো দূরের কথা, আপনাকে মারধর তো দূরের কথা, আপনি যা বলবেন তাই শুনবে। এক ধরনের গোলাম বানিয়ে রাখতে পারবেন। এটি আমার হাজারবার পরীক্ষিত। আমি অনেক বোনেদের দিয়েছি, আজকে দিলাম। একটা ব্যাপার আমি চোখে দেখা, সেই কারণেই এই ভিডিওটা আমি আজকে দিয়েছি। যারা এটি দেখবেন অবশ্যই, এটা যে বোনেদের যারা খুব কষ্টে আছেন, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আছেন, তারা খুব ঠান্ডা মাথায়, আপনাদের খরচ হবে না, এটা অনুমতি দেয়া ইনশাআল্লাহ আপনারা করবেন একদম ঠান্ডা মাথায় ঘরে বসে। যে কোনো একদিন শনি মঙ্গলবার দিন নিয়মটা আমি সুন্দর করে বলে দেব, আপনারা করবেন। সারা জীবনের জন্য ওই স্বামী আপনার কথা ছাড়া অন্য কার কথা শুনবে না, যা বলবেন তাই শুনবে। অবাধ্য স্বামীকে বাধ্য করা, এটা সারা জীবনের জন্য বাধ্য করতে পারবেন, একবারে পরীক্ষিত, বিনা খরচে করতে পারবেন। ওই নিয়মটা ভালো করে শুনেন। বাজার থেকে কর্পূর কিনে নিয়ে আসবেন আর চিনি মানে সুগার, চিনি কিনে নিয়ে আসবেন আর কর্পূর কিনে নিয়ে আসবেন। এই নকশাটা জাফরানের কালি দিয়ে একটি কাগজে অঙ্কন করবেন, আর চিনি আর কর্পূর একটি পাত্রে রাখবেন। সেই পাত্রে আপনার ঘনিষ্ঠ আঙ্গুল মানে হাতে পায়ের নখ কেটে সেই পাত্রে রাখবেন। একটু পানি দিয়ে গুলে কর্পূরটা, চিনিটা আপনার ওই সামনে রাখবেন। আমি নিয়মটা আবার বলছি, বাজার থেকে কর্পূর কিনে নিয়ে আসবেন, চিনি কিনে নিয়ে আসবেন এবং চিনি আর কর্পূর একটি পাত্রে রেখে একটু পানি দিয়ে মিশিয়ে নেবেন। তারপর আপনার ঘনিষ্ঠ আঙ্গুল মানে হাতে পায়ের আঙ্গুলের ঘনিষ্ঠ, যেটাকে বলে ঘনিষ্ঠ আঙ্গুলের হাতে পায়ের নখ কেটে সেই পাত্রে পানির ভিতরে রাখবেন। এই নকশাটা একটি কাগজে অঙ্কন করবেন। এখানে স্ত্রীর নাম, এখানে স্ত্রীর মা বাবার নাম, স্বামীর নাম, স্বামীর মা বাবার নাম, এরকমের করে নকশাটা অঙ্কন করবেন, সেম এরকম। তারপরে সেই পাত্রর পানি, হাতে পায়ের নখ যে পাত্রে ভিজিয়ে রাখছেন সেই পানি আর এই নকশাটা সামনে রেখে আপনি এই মন্ত্রটা 49 বার ওই পাত্রের পানিতে এবং এই নকশায় ফু দিবেন। ফু দিয়ে তাবিজের আকারে বেঁধে আপনার মাসিকের যে ন্যাকড়া আছে সেই ন্যাকড়ার সাথে মিশিয়ে বেঁধে নেবেন, মানে পেঁচাইয়ে নেবেন। পেঁচানোর পরে ওই রাত্রে যখন যেদিনকার এটা করবেন, 3 রাস্তার মোড়ে যাইয়া সাথে একজন লোক নিয়ে যাবেন। 3 রাস্তার মোড়ে যাবেন সম্পূর্ণ উলঙ্গ হয়ে 3 রাস্তার মোড়ে তাবিজটা গেড়ে দিবেন। গেড়ে দিয়ে পিছনের দিকে না তাকিয়ে সোজা বাসায় চলে আসবেন। বাসায় এসে আবার অনেক সময় বলতে পারেন খারাপ কথাও, মানে আপনি খারাপ বুঝতে পারেন, সাথে একজন লোক নিয়ে যাবেন। কাপড় দূরে বৈশা কাপড় চোপড় সব খুলে নেবেন। যখন তাবিজটা গাড়বেন তখন আপনি উলঙ্গ থাকতে হবে। তাবিজটা গাড়ার পর চলে এসে কাপড় চোপড় পরে বাসায় চলে আসবেন, তবে অবশ্যই পিছনের দিকে ফিরবেন না, তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হবে আপনার। তারপর ওই যে পানি পাত্রে রাখছেন সেই পাত্রের পানি একটু একটু করে 7 দিন খাওয়াবেন। আপনার স্বামী অনজানা একটু একটু করে 7 দিন খাওয়াবেন। সারা জীবনের জন্য ওই স্বামী আপনার বশে চলে আসবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপরও যদি কিছু না বোঝেন অবশ্যই আমাকে মেসেজ করবেন, অবশ্যই
আপনার মেসেজের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। বাকি নিয়মটা এই দেখেন, যারা এই নিয়মটা এখানে সম্পূর্ণ আছে, তারপর আমি বলে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই কার্যটা করবেন বোনেরা। সারা জীবন আপনার স্বামীর সাথে সুখী সংসার করতে পারবেন। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।